সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, কামালবাজার, রাগিবনগর, সিলেট। রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ। হিসাবের বইসমূহের একটি পরিচ্ছেদ হলো বিশেষ জাবেদা। এখানে বিশেষ জাবেদা কাকে বলে? বিশেষ জাবেদা হলো সমজাতীয় লেনদেনগুলো তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথকভাবে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় বিশেষ জাবেদা। এখানে বিশেষ জাবেদা সাধারণত চার ধরনের। এটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ গ্রহণ জাবেদা, নগদ প্রদান জাবেদা। যেমন চার ধরনের। এক নম্বর হচ্ছে ক্রয় জাবেদা, দুই নম্বর হচ্ছে বিক্রয় জাবেদা, তিন নম্বর হচ্ছে নগদ গ্রহণ জাবেদা, চার নম্বর হচ্ছে নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা হচ্ছে যে জাবেদায় যাবতীয় ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, তা লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদায়। যাবতীয় ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় বিক্রয় জাবেদা। নগদ গ্রহণ জাবেদা অর্থাৎ কারবার প্রতিষ্ঠান যে যে খাত থেকে নগদ অর্থ পায় তা লিপিবদ্ধ করা হয় নগদ গ্রহণ জাবেদায়। আর নগদ প্রদান জাবেদা যাবতীয় নগদ প্রদান। তো এখানে আমাদের ক্রয় জাবেদা সংক্রান্ত একটি প্রশ্ন বোর্ডে দেওয়া আছে। যেমন নিশাদ ট্রেডার্সের নিম্নলিখিত লেনদেন হতে ক্রয় জাবেদা দাও। যেমন জনাব আবিরের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, টু টার্ম নেট 30, টু টেন নেট 30, অর্থাৎ 10 দিনের ভিতরে দিতে পারলে 2% বার্তা, অথবা টাকা 30 দিনে পরিশোধ করতে হবে। অথবা কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে লেনদেনের সাথে, তাহলে বুঝতে হবে লেনদেনটা বাকিতে, অথবা শর্ত লেখা থাকলে। তাহলে আমরা শুরুতে আলোচনা করব ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কাকে বলে? যে জাবেদায় যাবতীয় ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, কোনো সম্পদ ক্রয় নয়। আর অর্থাৎ সমজাতীয় লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তা বিশেষ জাবেদা। আর সমজাতীয় লেনদেন ব্যতীত বিশেষ জাবেদা যেগুলো না যাবে তা সকল লেনদেন লিপিবদ্ধ করা হয় সাধারণ জাবেদায়। তো এখন আমাদের ক্রয় জাবেদা আমরা দেখাচ্ছি নিশাদ কিভাবে প্রস্তুত করতে হবে। নিশাদ ট্রেডার্স ক্রয় জাবেদা। তারিখ, বিবরণ, রেফারেন্স, বিবরণ। এখন ক্রয় জাবেদার গড় হবে ধারে পণ্য ক্রয় করলে যে জাবেদাটা হয় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় জাবেদার গড়টা হবে এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো এখানে বিবরণ হবে না, যেহেতু ক্রয় জাবেদা ক্রয় ডেবিট, তো এখানের যে বিবরণের ভাষাটা হবে তার ক্রেডিটের। এখন এখানে আমরা লিখব ক্রেডিটর হিসাব। তো এখানে আমাদের শুধু বাকিতে পণ্য যেগুলা ক্রয় হয়েছে জাস্ট এগুলো আসবে। যেমন জনাব আবিরের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে পণ্য ক্রয় কত? এখানে 20,000 টাকা। ক্রেডিটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবে কার নাম আছে? এখানে আবিরের নাম। তাহলে আমরা লিখবো জনাব আবির 2020 জানুয়ারি 1। 15 তারিখে লেখা আছে জনাব রনির নিকট হতে ক্রয় 1 লক্ষ টাকা। তাহলে এখানে শুধু লিখবো 1 লক্ষ টাকা জনাব রনি, অর্থাৎ প্রদেয় হিসাবের নাম হচ্ছে রনি 15। তারপর 20 তারিখ আছে আসবাবপত্র ক্রয়। তাই এটা পণ্য ক্রয় না, এটা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ ক্রয় আমরা জানি ধারে পণ্য ক্রয় ব্যতীত
কোনো লেনদেন এখানে আসবে না, অর্থাৎ সমজাতীয় লেনদেন। যেহেতু ক্রয় জাবেদা সমজাতীয় লেনদেন মানে যাবতীয় ধারে পণ্য ক্রয়, তাই এখানে লেখা আছে আসবাবপত্র ক্রয়, এটা একটা সম্পদ, তাহলে এটা ক্রয় জাবেদা আসবে না, এটা যাবে কোথায়? সাধারণ জাবেদায়। আলমের নিকট হতে পণ্য ক্রয়, এখানে 10,000 টাকা লেখা হবে এখানে আলম। আর এখানে শর্তর মধ্যে 2, 10, net 30 এগুলো আমরা লিখতে পারি, 30 শর্ত লিখতে পারি, না লেখলেও সমস্যা নেই। তো এখানে আমাদের যোগফল হবে 1,30,000 টাকা। এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। তো এখন আমাদের পরবর্তী ধাপ হলো বিক্রয় জাবেদা। এখানে বিক্রয় জাবেদা যাবতীয় ধারে পণ্য বিক্রয়, যাবতীয় ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হবে আমাদের বিশেষ জাবেদার বিক্রয় জাবেদায়। যেমন এই অঙ্কটা যদি আমরা বিক্রয় জাবেদা তৈরি করে ফেলি, তাহলে বিক্রয় জাবেদা জনাব আবিরের নিকট হতে পণ্য ক্রয়, না লিখে দিলাম আবিরের নিকট বিক্রয়, আবিরের নিকট পণ্য বিক্রয়, শুধুমাত্র নিকট পণ্য বিক্রয়। যেহেতু নাম লেখা আছে তাহলে আমরা ধরে নিলাম যে লেনদেনটা বাকিতে, শর্তটা লিখে না, শর্তটা মুছা দিই। তাহলে এখানে বিক্রয় জাবেদা আবার দুই ধরনের, একটা হচ্ছে কালান্তিক বিক্রয় আর একটা হচ্ছে অবিরত। কালান্তিক হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে যে পণ্যগুলা হিসাব নিকাশ করা হয়, এগুলো আমাদের পরবর্তী অধ্যায়ে আলোচনা করব মজুত পণ্য হিসাব সংরক্ষণে। তো এখন বিক্রয় জাবেদার ক্ষেত্রে দুই ধরনের আছে, একটা হচ্ছে অবিরত আর একটা হচ্ছে কালান্তিক। তো কালান্তিক আর অবিরত আমাদের চিনার রাস্তা কি? যদি বিক্রয়ের সাথে তার ক্রয় মূল্য লেখা থাকে তাহলে হচ্ছে কালান্তিক, আর বিক্রয়ের সাথে যদি ক্রয় মূল্যটা লিপিবদ্ধ না থাকে তাহলে তা হচ্ছে অবিরত। তো আমরা একসাথে দুটোই দেখা দিই। যেমন বিক্রয় মূল্য 20,000 টাকা লেখা যদি লেখা থাকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি লেখা না থাকে তাহলে তা হবে আমাদের কালান্তিক, আর ক্রয় মূল্য যদি লেখা থাকে বিক্রয়ের সাথে তাহলে আমাদের এটা হবে অবিরত। যেমন 80,000 টাকা আলমের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা। মনে করলাম যে এটা দেওয়া নাই ক্রয় মূল্য, অথবা দেওয়া দিয়ে দিলাম ক্রয় মূল্য 8,000 টাকা। এখানে সেমভাবে একইভাবে হবে আমাদের বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কোন লেনদেনগুলো আসবে? যাবতীয় ধারে পণ্য বিক্রয়। তো তারিখ বিক্রয়ের জাবেদা, আমাদের জাবেদা হবে কি? বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট। যাবতীয় ধারে পণ্য বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি ক্রয় মূল্য থাকে তাহলে জাবেদা হবে দুইটা, ক্রয়ের জন্য হবে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। যদি আমাদের কালান্তিক হইতো তাহলে আমাদের এখানে টাকার গড় হবে আমাদের একটা, আর যদি অবিরত হয় তাহলে টাকার গড় হবে দুইটা। আর কালান্তিক হলে ক্রয় মূল্য দেওয়া থাকবে না, আর অবিরত হলে ক্রয় মূল্য দেওয়া থাকবে, আর ক্রয় মূল্য লিপিবদ্ধ করার জন্য আলাদা আরেকটা গড়। তাহলে আমাদের সাধারণ জাবেদারা হচ্ছে ধারে বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এদিকে লিখব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট, ডেবিটের বাসা, তাহলে এখানে ডেবিট হিসাব, এখানে রেফারেন্স। যদি আমাদের কালান্তিক লিখি শুধু ক্রয় মূল্যটা আসবে না, বাকিটা আসবে। অর্থাৎ আবিরের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 20,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা আবির 2020 জানুয়ারি 1। তারপরে রনির নিকট পণ্য বিক্রয় 15 তারিখ, রনি লিখবো 1,00,000 টাকা। আসবাবপত্র ক্রয়, যেহেতু পণ্য বিক্রয় ক্রয়, তাহলে এটা দেবো সাধারণ জাবেদায়, বিক্রয় জাবেদা আসবে না, কারণ দাঁড়ে পণ্য বিক্রয় নয়, শুধুমাত্র দাঁড়ে পণ্য বিক্রয়গুলো আসবে। তাই আলমের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, এই 10,000 টাকা আসবে। তাহলে আলম, আলম হিসাব 31 তারিখ। এতটুকু যদি আমরা লিখি তা হবে কালান্তিক জাবেদা, অর্থাৎ বিক্রয় জাবেদার কালান্তিক। আর যদি অবিরত করি তাহলে আমাদের এই ক্রয় মূল্যটা লিপিবদ্ধ করতে হবে। তাহলে ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হলে ক্রয় মূল্যের জাবেদা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর মজুত পণ্য ক্রেডিট। তখন শুধু এই বিক্রয়ের বরাবর ক্রয় মূল্যটা আমাদের লিখে দিতে হবে।
এই 10,000 টাকা, এখানে হচ্ছে 80,000 টাকা, আর এখানে হচ্ছে আমাদের 8,000 টাকা, ঠিক এতটুকুই। তাহলে আমাদের এখানে 1,30,000, এখানে হচ্ছে আমাদের এখানে কত 8,000 টাকা, 98,000 টাকা এখানে লিখবো আমরা মোট। তাহলে এখানে আমরা শিখলাম ক্রয় জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হয় আর বিক্রয় জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হয়। তো এখন আমাদের পরবর্তী আলোচনা হবে নগদ গ্রহণ জাবেদা। নগদ গ্রহণ জাবেদা আরিফ ট্রেডার্স, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। তো নগদ গ্রহণ জাবেদা কাকে বলে? যে জাবেদা যাবতীয় নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করা হয় তাকে, অর্থাৎ নগদ প্রাপ্তিগুলো লিপিবদ্ধ করা হয় যে জাবেদায়, তাকে বলা হয় নগদ গ্রহণ জাবেদা। তো নগদ সাধারণত একটা কারবার প্রতিষ্ঠান নগদ গ্রহণ করে কারবারের দুইটা উৎস থেকে, মূল উৎস দুইটা, একটা হচ্ছে পণ্য বিক্রি করা আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়া, অর্থাৎ দেনাদার থেকে টাকা পাওয়া। অর্থাৎ কারবারের টাকা পাওয়ার মূল উৎসই হচ্ছে বিক্রয়। অর্থাৎ বিক্রয়টা যদি তৎক্ষণাৎ বিক্রি করে টাকা পায় তাহলে নগদ বিক্রয়, আর বিক্রয়ের টাকা যদি পরবর্তীতে পায় তখন প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, তখন প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়া যায়। তাহলে টাকা পাওয়ার মূল উৎস হচ্ছে এখানে পণ্য বিক্রি করা হলে, আমি আলোচনা করতেছি পণ্য বিক্রি করলে জাবেদা আমাদের নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়া যায়, প্রাপ্য হিসাব হতে টাকা আদায়, তখন আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি বার্তা সময়ের ভিতরে অর্থাৎ ডিসকাউন্টের ভিতরে টাকা পাওয়া যায় তাহলে এখানে হবে আমাদের বার্তা হিসাব ডেবিট। তাহলে যে কোনো কারবার প্রতিষ্ঠানে টাকা পাওয়ার মূল উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্থাৎ নগদে পণ্য বিক্রি করে অথবা আগে বাকিতে পণ্য বিক্রি করছিল পরবর্তীতে দেনাদার থেকে টাকা পাইছে, এই দুইটা উৎস ব্যতীত আর যে উৎস থেকে টাকা আদায় হোক, বাড়ি ভাড়া, লভ্যাংশ, ঋণের সুদ বাবদ আদায়, তারপরে ইত্যাদি, শিক্ষানবিশ সালামি বাবদ টাকা আদায়, যে উৎস থেকে টাকা পাওয়া যায় অর্থাৎ পণ্য বিক্রয় এবং প্রাপ্য হিসাব, এই দুইটা ব্যতীত কোন উৎস থেকে টাকা পাওয়া গেলে, অর্থাৎ অন্যান্য উৎস হতে যদি আমরা টাকা পাই, অন্যান্য উৎস হতে টাকা পাওয়া গেলে, অন্যান্য বলতে এখানে পণ্য বিক্রয় এবং প্রাপ্য হিসাব ব্যতীত যে উৎস থেকে টাকা পাওয়া যায়, অন্যান্য উৎস হতে পাওয়া গেলে, তখন আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের দেখা গেল এখানে এই তিনটা উৎস অর্থাৎ পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব থেকে টাকা আদায়, আর এই দুইটা ব্যতীত মালিক কারবারে মূলধন আনলে, লভ্যাংশ বাবদ টাকা কারবারে পাইলে, ঋণের সুদ বাবদ, ঋণ কোথাও দিছে ঋণের সুদ বাবদ টাকা পাইলে, সবগুলোর জন্য হবে আমাদের অন্যান্য হিসাব। তো এখানে আমাদের সম্মিলিতভাবে যদি জাবেদাগুলা দেই তাহলে নগদের কয়টা জাবেদা হয়, নগদ গ্রহণ জাবেদা কয়টা কলাম হবে, যেমন সবগুলা নগদের জন্য যদি আমরা সম্মিলিত জাবেদা দেই, সম্মিলিত জাবেদা, তাহলে আমাদের নগদ একটা আছে নগদান হিসাব ডেবিট, সবগুলা নগদের জন্য একটা, তারপরে আমাদের হবে বার্তা হিসাব ডেবিট, তারপরে আমাদের হবে বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে কলাম হয়েছে কয়টা? কলাম হয়েছে 5টা। এই কারণে নগদ গ্রহণ জাবেদাকে আমাদের 5 কলাম জাবেদাও বলা হয়। কেউ কেউ বলে এটা 5 কলাম জাবেদা, অথবা নগদ গ্রহণ জাবেদা বললে আমাদের বুঝতে হবে 5 কলাম, অর্থাৎ নগদ গ্রহণ জাবেদার টাকার গড় হবে 5টা, ডেবিট দিকে 2টা, ক্রেডিট দিকে 3টা। যেহেতু নগদ গ্রহণ পণ্য বিক্রি করে টাকা পাওয়া যায়, তাহলে যদি বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমাদের এটা হবে পার্পিচুয়াল সিস্টেমে, অর্থাৎ অবিরত মজুদ প্রণালীতে। আর যদি বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে আমাদের হবে এটা কালান্তিক মজুদ প্রণালীতে। তো এখানে যেহেতু আমাদের বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমাদের অতিরিক্ত আরেকটা গড় হবে। তো এখন আমরা দেখাচ্ছি কিভাবে নগদ গ্রহণ জাবেদা করতে হবে। তো আরিফ ট্রেডার্স, আরিফ ট্রেডার্স নগদ গ্রহণ জাবেদা। তো আমরা উপরের অংশটুকু মুছে ফেলি।
যেহেতু বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা শেষ, এখানে আমাদের তারিখ, রেফারেন্স, টাকার গড় হবে 5টা, নগদ ডেবিট, তারপরে বাটা হিসাব ডেবিট, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তারপর আমাদের হবে প্রাপ্য হিসাব ক্রেডিট, তারপর আমাদের এদিকে আরেকটা হবে আমাদের অন্যান্য হিসাব ক্রেডিট। যদি আমাদের বিক্রয়ের সাথে, অর্থাৎ বিক্রয়ের সাথে আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকে, যেমন এখানে বিক্রয় আছে, বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে অতিরিক্ত আরেকটা গড় হবে, যে এটা আমাদের বিক্রয় জাবেদায় লিখছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, অতিরিক্ত এই গড়। যদি আমাদের অবিরত মজুদ প্রণালীতে হয় তাহলে আমাদের এই অতিরিক্ত গড়টা হবে, আর অবিরত না হলে আমাদের এই অতিরিক্ত গড়টা হবে না। তো এখানে আমাদের নগদ গ্রহণ জাবেদা, তাহলে নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট, বিক্রয় বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের যেহেতু ক্যাশ ডেবিট, নগদ ডেবিট, তাহলে ডেবিটের কথাটা হবে না, এখানে হবে ক্রেডিটর হিসাব, ক্রেডিটর হিসাব। তো আমাদের 2020 সালের জানুয়ারি 1 লেখা আছে জনাব আরিফ 1 লক্ষ টাকা কারবারে আনয়ন করলেন। তাহলে এটা নগদ পণ্য বিক্রয় নয়, প্রাপ্য হিসাবও নয়। তাহলে নগদ বিক্রয় এবং প্রাপ্য হিসাব এই দুইটা ব্যতীত যে উৎস থেকে টাকা পাওয়া যাবে তা যাবে অন্যান্য হিসাবে। তো জনাব আরিফ 1 লক্ষ টাকা কারবারে আনয়ন করলেন, তাহলে 1 লক্ষ টাকার জন্য যাবে হবে নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধনের এখানে গড় নাই, তাহলে আমাদের অন্যান্য হিসাবে 1 লক্ষ টাকা, আর নগদের গড়ে হবে আমাদের 1 লক্ষ টাকা, অন্যান্য হিসাবে নামটা হবে এখানে মূলধন। 5 তারিখে লেখা আছে আমাদের নগদ বিক্রয় 1 লক্ষ টাকা, তাহলে নগদান হিসাব 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু ক্রেডিটে বিক্রয়, এখানে বিক্রয় না লেখলেও আমাদের চলবে, যেহেতু ক্রেডিটের বাসাটা বিক্রয়, বিক্রয় নামে কলাম আছে, তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। এবার 10 তারিখে আমাদের লেখা আছে রহমানের নিকট হতে 15,000 টাকার নিষ্পত্তিতে 14,500 টাকা পাওয়া গেল। তাহলে রহমান মানে কি এখানে প্রাপ্য হিসাব, রহমান থেকে টাকা পাইছে আমাদের কত 14,500 টাকা, প্রাপ্য হওয়ার কথা ছিল 15,000 টাকা। তাহলে এখানে ডিসকাউন্ট কত টাকা 500 টাকা, তাহলে বাট্টার ঘরে আমরা লিখবো 500। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট, যেহেতু ভাষা হবে ক্রেডিটের, নাম হচ্ছে আমাদের রহমান। 10 এবার আসি আমরা 15 তারিখ। 15 তারিখ লেখা আছে পণ্য বিক্রয় 12,000 টাকা, তার ক্রয় মূল্য 8,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার ক্রয় মূল্য হচ্ছে আমাদের 8,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 8,000 টাকা, এখানে আমরা লিখবো। আর এর আগে আমাদের লেনদেন ছিল 5 তারিখে, 5 তারিখে ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, এটা আমরা এদিকে লিখে। এবার 15 তারিখের পর আমাদের আছে 20 তারিখ। 20 তারিখ কি লেখা আছে কামালের নিকট হতে পাওনা 10,000 টাকার 2% বাট্টায় পাওয়া গেল। অর্থাৎ কামালের নিকট পাওনা ছিল কত টাকা 10,000 টাকা, 2% বাট্টা কত আসে আমাদের 200 টাকা। তাহলে টাকা পাওয়া গেছে কত 9,800 টাকা। ক্রেডিটের বাসা হচ্ছে এখানে কামাল। তো এখানেই ছিল আমাদের। তারপরে 25 তারিখ লেখা আছে আসবাবপত্র বিক্রয়। পঁচিশ তারিখ আমাদের লেখা আছে এখানে আসবাবপত্র বিক্রয় 12,000 টাকা। তা যাবে দেখি নগদান ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রয়ও লেখা নাই, প্রাপ্য হিসাবও লেখা নাই।
তাহলে এটা দেবো অন্যান্য হিসাবে। তো নগদের ঘরে হবে আমাদের 12,000 টাকা, আর অন্যান্য হিসাবে হবে আমাদের 12,000 টাকা। এখানে ক্রেডিটের ভাষা হবে আসবাবপত্র, যেমন ডেবিট হচ্ছে নগদ আর ক্রেডিট হচ্ছে আসবাবপত্র, এখানে ক্রেডিটের ভাষাটা হবে আমাদের আসবাবপত্র। 25 তারিখ। 31 তারিখ লভ্যাংশ প্রাপ্তি, এখানে যাবে নগদান ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। তো লভ্যাংশ নামে কোনো কলাম নেই, তাহলে এটা অন্যান্য হিসাবে আসবে 5,000 টাকা, আর নগদের ঘরে 5,000 টাকা। ক্রেডিটের ল্যাঙ্গুয়েজ হবে এখানে লভ্যাংশ। এখন আমরা যোগ করে নিব। মোট 5,2,700, 22,000, 25,000, 1,12,00,000, 1,17,000। তাহলে আমাদের এখানে ক্রেডিটে হচ্ছে 3টা আর ডেবিটে হচ্ছে 2টা। ডেবিটে হবে আমাদের 1,10,000 যোগ 14,500 যোগ 12,000 যোগ 9,800 যোগ 12,000 যোগ 5,000, 1,63,300। আর এখানে হচ্ছে 16,000। তারপর এই ক্রেডিটের 3টার যোগফল আর ডেবিটের এই 2টার যোগফল 1,63,300 আর 700, 1,64,000 টাকা। এগুলো যোগ করলে হবে আমাদের 1,64,000 টাকা। এই ছিল আমাদের নগদ গ্রহণ জাবেদা। এখন আমরা আলোচনা করব নগদ প্রদান জাবেদা। এখন নগদ প্রদান জাবেদা কাকে বলে? যে জাবেদা কারবারের যাবতীয় নগদ প্রদান লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা কারবারের সাধারণত কোন কোন উৎসে টাকা প্রদান করে? কারবারে টাকা প্রদানের নগদ গ্রহণ যেমন পণ্য বিক্রি করলে অথবা প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় হয়, ঠিক তেমন নগদ প্রদানের ক্ষেত্রে কারবারের মূল উৎস হচ্ছে পণ্য ক্রয় বাবদ টাকা যা, অথবা আগে পণ্য বাকিতে ক্রয় করছিল এখন পাওনাদারকে অর্থাৎ পদেয় হিসাবকে টাকা পরিশোধ। যদি পণ্যটা নগদে ক্রয় করে তাহলে আমাদের নগদে পণ্য ক্রয় করা হলে আমাদের অর্থাৎ কয়টা কলাম করতে হবে আমরা জাবেদার মাধ্যমে তা শিখে নিচ্ছি। নগদে পণ্য ক্রয় করা হলে আমাদের হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি পাওনাদারকে পরিশোধ করা হয় বা প্রদেয় হিসাবে পরিশোধ হলে, যদি বাট্টা সহ থাকে তাহলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। 3 নাম্বার অন্যান্য। অর্থাৎ পণ্য ক্রয় এবং প্রদেয় হিসাব এই 2টা ব্যতীত আর যে উৎসেই টাকা পরিশোধ করুক না কেন তা হবে অন্যান্য হিসাব। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে টাকা পরিশোধ করলে জাবেদা হবে অন্যান্য হিসাব ডেবিট। অন্যান্য বলতে ক্রয় এবং প্রদেয় হিসাব ব্যতীত। অন্যান্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সম্মিলিত জাবেদা আমাদের কি দাঁড়ায়? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, এগুলো 3টা। তাহলে সম্মিলিত হচ্ছে অর্থাৎ কয়টা কলাম করব তা নির্দিষ্ট করতেছি। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি টাকার গড় হচ্ছে আমাদের 5টা, ডেবিট দিকে 3টা টাকার গড়, ক্রেডিট দিকে 2টা টাকার গড়। তাহলে মোট টাকার গড় 5টা। এই কারণে নগদ প্রদান জাবেদা সাধারণত 5 কলাম জাবেদা বলা হয়, যে 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। তাহলে এখন আমাদের 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করতে হলে কিভাবে গড় করতে হবে? তো এখন আমাদের নগদ প্রদান জাবেদা, উপরে আমাদের নাম লিখতে হবে কোম্পানির, তারিখ, নগদ প্রদান যেহেতু নগদান ক্রেডিট, লিঙ্গেজ হবে ডেবিটের, ডেবিট হিসাব। এখানে আমাদের একটা ছিল, এখানে থাকবে আমাদের রেফারেন্স, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট। অর্থাৎ কলাম হচ্ছে কয়টা? 5টা। এখানে তাকে বলা হয় 5 কলাম নগদ প্রদান জাবেদা। তো এখানে আমাদের লেনদেনটা এরকম হতে পারে, জনাব এ ট্রেডার্স এর লেনদেন হতে নগদ প্রদান জাবেদা তৈরি করো। 1 নাম্বার আমাদের লেখা থাকতে পারে পণ্য ক্রয়, অঙ্কটা লিখতেছি, পণ্য ক্রয় নগদে 10,000 টাকা। তারপর লেখা থাকতে পারে নগদ ক্রয় 10,000 টাকা। তারপর রহমানের, এখানে লেখা থাকতে পারে, যেমন আমরা এডিট করে ফেলি, রহমানকে প্রদান 15,000 টাকা নিষ্পত্তিতে 14,500 টাকা। তারপরে এখানে বিক্রয় জায়গা লিখে দিতে পারি পণ্য ক্রয়, অথবা এখানে লিখতে পারি আসবাবপত্র বিক্রি করে আসবাবপত্র ক্রয়, কামালের নিকট হতে আমরা এখানে লিখতে পারি যে কামালকে পরিশোধ 10,000 টাকার 2% বার্তায় আসবাবপত্র ক্রয়। তারপরে এখানে আমরা লিখতে পারি ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান। অর্থাৎ নগদ প্রদান যাবে, শুধু নগদ কত টাকা যাবে, নগদ কারবার কত টাকা নগদে পরিশোধ করবে, শুধুমাত্র সেগুলো লিপিবদ্ধ হবে। তো এখানে আমাদের লিখতে পারি এ ট্রেডার্স, এখানে তারিখ লিখতে পারি, এখানে 2000 মার্চ 1, 2020। পণ্য ক্রয় নগদে, তাহলে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে ডেবিটের হিসাব যেহেতু ক্রয় ডেবিট, এখানে লেখার কোনো দরকার নেই। 2020 মার্চ 1। রহমানকে প্রদান 15,000 টাকা নিষ্পত্তিতে 14,500 টাকা। তাহলে রহমান পদে হিসাব ছিল কয় হাজার টাকা? 15,000 টাকা। রহমানকে প্রদান করা হয়েছে কত টাকা? 14,500 টাকা। তাহলে এখানে বারটা কত? 500। পণ্য ক্রয় 12,000 টাকা। তো এখানে প্রদান যাবে, তাতে ক্রয় মূল্য দেওয়া থাকবে না, পণ্য ক্রয় আলাদা করে দেওয়া থাকবে না। পণ্য ক্রয় 12,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কিছু লিখতে হবে না, তবে এখানে আমরা নাম লিখবো রহমান 10 তারিখ, 15 তারিখ। তারপর আমাদের 20 তারিখে দেওয়া আছে কি, কামালকে পরিশোধ 10,000 টাকার 2% বারটাই। তাহলে 10,000 টাকার 2% বারটা হচ্ছে আমাদের এখানে 200 টাকা। তাহলে পরিশোধ করছে কত টাকা? আমাদের নগদে 9,800 টাকা।
নামকার এখানে কামাল, অর্থাৎ পদ হিসাবের নাম কামাল, এখানে আমাদের কামাল লিখতে হবে 20 তারিখ। তারপরে 25 তারিখে আমাদের লেখা আছে আসবাবপত্র ক্রয়, তাহলে পণ্য ক্রয়ও না এটা, আবার পদ হিসাবও না, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র এখানে কোনো কলাম নেই, তাহলে এটা লিখতে হবে কার ঘরে? আমাদের অন্যান্য হিসাবের ঘরে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদ প্রদান, তাহলে এখানে ক্রয় এবং পদ হিসাব ব্যতীত বাকি সবগুলো অন্যান্য হিসাবে। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদের কলাম নেই, তাহলে অন্যান্য হিসাবে, নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের এগুলো যোগ করতে হবে মোট, তাহলে এখানে হবে আমাদের 15,000 টাকা, এখানে হবে আমাদের 700 টাকা, এখানে হবে আমাদের 17,000 টাকা, $22,000, 9,800, তাহলে আমাদের এখানে হবে 31,800, আর ওইখানে হবে আমাদের 24,500 যোগ 12,000 যোগ 17,000, তাহলে এখানে হবে আমাদের 53,500। তারপর পরবর্তীতে আমরা ডেবিটগুলো আলাদা যোগ করব, এই 3টা ডেবিট আর ক্রেডিটগুলো আলাদা যোগ করব, অর্থাৎ ফলাফল আমাদের একই হবে। যেমন এখানে হবে আমাদের 51,200, এখানে হবে আমাদের 51,200। তাহলে এই হলো আমাদের নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা এখানে শিখলাম ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ গ্রহণ জাবেদা, নগদ প্রদান জাবেদা। অর্থাৎ ক্রয় জাবেদা লিখলাম কোনগুলো? যেগুলো যাবতীয় ধারে পণ্য ক্রয়। বিক্রয় জাবেদা লিখলাম যাবতীয় ধারে পণ্য বিক্রয়। নগদ গ্রহণে লিখলাম যাবতীয় নগদ গ্রহণ। নগদ প্রদানে লিখলাম যাবতীয় নগদ প্রদান। এই হলো আমাদের আজকের বিষয় জাবেদার ক্লাস। এখানে আমাদের আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করা হলো। সবাই ঘরে থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।